আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3টি উপাদান দিয়ে তৈরি কুকিজ রেসিপি। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। এর স্বাদ ও গন্ধ দোকানের দামি বিস্কুটগুলোর থেকে কোনো অংশে কম নয়। এছাড়া বাসায় তৈরি যে কোনো জিনিস শতভাগ স্বাস্থ্যসম্মত। প্রথমে একটা পরিষ্কার শুকনো বাটি নিয়ে নিলাম। এবার একটা স্ট্রেইনারে শুকনো উপকরণগুলো চেলে নিব। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ময়দা এবং হাফ কাপ পাউডার সুগার। পাউডার সুগারের একটা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। আপনি চাইলে চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, আবার চাইলে শিলনোড়ায়ও পিষে নিতে পারেন। চেলে নেওয়া শেষ, যেগুলো স্ট্রেইনারে থাকবে সেগুলো ফেলে দিব। এবার দিয়ে দিলাম হাফ কাপের থেকে সামান্য কম তেল। এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখানো শেষ। এবার পরিমাণ মতো নিয়ে হাতের মুঠোর মধ্যে চেপে চেপে গোল করে নিব। হাতের তালুতে নিয়ে আলতো করে চাপ দিয়ে শেপ দিতে হবে। কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ এর মধ্যে কোনো ডিম ব্যবহার করিনি, যে কারণে আঠালো ভাবটা তেমন নেই। জোরে চাপ দিলে ভেঙে যেতে পারে। সবগুলো শেপ দেয়া শেষ। 1 কাপে আমার 7টি বিস্কুট তৈরি হয়েছে। এবার এর উপর কিছু কিশমিশ ও বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা অপশনাল, সুন্দর দেখানোর জন্য করছি। আপনি আপনার ইচ্ছামতো ডেকোরেশন করে নিতে পারেন। এবার একটা প্যানের মধ্যে বাটি বা স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে প্রিহিট করে নিব। ঢাকনায় ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিতে হবে। প্রিহিট করা শেষ। এবার প্লেটটি বাটির উপরে বসিয়ে আবার 40 থেকে 45 মিনিট বেক করব। দেখুন কুকিজগুলো ফুলে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। কাচের ঢাকনাযুক্ত পাত্রে করলে এই একটা সুবিধা। এবার চুলা বন্ধ করে এভাবেই 10 মিনিট রেখে দিব। তৈরি হয়ে গেল মজাদার বিস্কুট। বাসায় ট্রাই করবেন, অনেক ভালো হবে। এছাড়া এর স্বাদ দামি বেকারি বিস্কুট থেকে কোনো অংশে কম নয়। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।